কুষ্টিয়ার কুমারখালীতে কালীগঙ্গায় গোসলে নেমে নিখোঁজ সোহানার খোঁজ মিলেছে। পাওয়া গেল ঢাকায় তার সাবেক স্বামীর বাসায়। প্রায় 10 দিন পর তার পরিবার সূত্রে জানা যায়, সোহানার আগের স্বামী তার আপন খালাতো ভাই। প্রায় 1.5 বছর আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আগের স্বামীও আরেকটা বিবাহ করেন, কিন্তু স্বামীর সংসার ফেলে সোহানা ফিরে গেছেন খালাতো ভাইয়ের কাছে। উল্লেখ্য, কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাগুলাট ইউনিয়নের বাঁশ গ্রামের কালী নদীতে গোসলে নেমে নিখোঁজ হন সোহানা। এমন একটি সংবাদ ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। ওই সময় সন্তান হারানোর শোকে মাতম মা শিরিনা খাতুন অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মা শিরিনা খাতুনকে ঘিরে বসে ও দাঁড়িয়ে আছেন স্বজন ও প্রতিবেশীরা। পাগলপ্রায় বাবা গোলাম মাওলা ঘরের বারান্দার দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছেন। সে সময় পরিবারের সদস্যরা অনেকটা নিশ্চিত হয়েছিলেন সোহানা ডুবে মারা গেছে। সন্তানের শোকে তিনি স্তব্ধ হয়ে যান। গোলাম মাওলা ও শিরিনা দম্পতি কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম কারিগর পাড়ার বাসিন্দা। এ সময় গৃহিণী শিরিনা খাতুন বিলাপ করতে করতে বলেন, সোনা গো, আমার সোনা, কই গেলি রে? এমন আহাজারিতে প্রতিবেশীদের চোখে জল চলে আসে। ঘটনার পর 2 দিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং এলাকাবাসী অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই দিন বাড়ির পাশের মরা কালীগঙ্গা নদীতে শনিবার 2টার দিকে এক গামলা কাপড় চোপড় কাচতে এবং গোসল করতে গিয়েছিল সোহানা খাতুন। পরে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় মা শিরিনা তাকে নদীতে ডাকতে যান। তিনি গিয়ে দেখেন গামলা ভরা কাপড় চোপড় পড়ে আছে, তবে সোহানা নেই। এরপর স্বজন ও স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ওই দিন রাত 8টা থেকে কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা এবং রোববার সকাল 8টা থেকে খুলনার ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। তবে বিকাল 5টা পর্যন্ত নিখোঁজ সোহানাকে উদ্ধার করতে পারেনি কেউ। কোনো স্রোত নেই নদীতে। সেখানে নৌকায় চড়ে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদের সহযোগিতা করেন এলাকাবাসী। ভিড় করেন কয়েক শতক উৎসুক জনতা। স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েন। 2 দিন ধরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকে নানা গুঞ্জন চলছিল এলাকাবাসীর মাঝে। অবশেষে 10 দিন পর সে গুঞ্জন সত্যি হলো। সে পালিয়ে আগের স্বামীর কাছে ঢাকাতে আছেন। সুপ্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।